अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমাদের পরিবারের একজন সদস্য বিরাট বড় মিথ্যে বলেছে প্রতীকের বাবা, আর আজ আমি সেই রহস্যটাই ভেদ করতে চলেছি। কি এমন রহস্য পুনম? আর এই রহস্যে নিহার আর ওর বাচ্চার কি এমন সম্পর্ক রয়েছে? এই রহস্যটাই নিহারের বাচ্চা জড়িত প্রতীকের বাবা। এই রহস্য লুকোনোর সময় হয়তো ভেবেছিল যে কখনো সত্যিটা বাইরে আসবে না, কিন্তু সত্যির একটা বিশেষত্ব আছে, যতই লুকিয়ে রাখো না কেন কিন্তু সত্যিটা বাইরে বেরিয়ে আসার রাস্তা ঠিক খুঁজে নেয়। মা কি পিঙ্কুর সত্যিটা জানতে পেরে গেল? যদি পিঙ্কু সত্যিটা জেনে যায় তো কি হবে? ও তো এই পরিবারেরই ছেলে, কিন্তু আমার কি হবে? আজ সবার নজরে নেমে যাব আমি, সব সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। হে ভগবান, যেই রহস্য আমি এত বছর পর্যন্ত লুকিয়ে রেখেছিলাম আজ সেটা বাইরে এসে যাবে। আজ যাই করি না কেন ভেঙে যাওয়া থেকে এই সংসারটাকে আর বাঁচাতে পারলাম না। জয়পুরেই ডেলিভারি হয়েছিল না মা? আমি ততক্ষণে উদয়পুরে চলে গিয়েছিলাম। উদয়পুরেই জন্মেছিল ওরা, তুমি বলেছিলে। আরে কি নাম ছিল তো স্কুলের? দিয়া জ্যোতি বিদ্যালয়। আরে আমি বাড়িতে মশা তাড়ানো ধোঁয়া দিতে বলেছিলাম, বাচ্চাদের বলেছিলাম ঘরে থাকি, এখন আমি যে ঘরে গেলাম তখন রুহি ঘরের মধ্যে ছিলই না। আপনার নাম্বার থেকে ফোন এসেছিল। এটা কোথাকার নাম্বার? এটা তো উদয়পুরের হসপিটালের নাম্বার। এখান থেকে তো হাজারটা লোক ফোন করে। আপনি কার সাথে কথা বলতে চান? মা বোধহয় সত্যিটা জানতে পেরে গেছেন, তাই উনি কালকের থেকে এত কিছু জিজ্ঞেস করছিলেন। অত রহস্য করার দরকার নেই পুনম, যা বলবার আছে পরিষ্কার করে বলো। প্রতীকের বাবা, তুমি কি বলতে পারো এই তিনটে বাচ্চার মধ্যে কে যে তোমার নাতি বা নাতনি? এটা আবার কি প্রশ্ন পুনম? তিনজনই আবার নাতি নাতনি? না, প্রতীকের বাবা তোমার মনে আছে গুরুদেব কি বলেছিলেন? উনি বলেছিলেন যে এই পরিবারে এমন কোন সদস্য আছে যে এই পরিবারের সদস্য নয়। আসলে ওনার উদ্দেশ্য এই বাচ্চাদের নিয়ে ছিল। এই বাচ্চাদের মধ্যে এমন একজন আছে যে আমাদের বংশের নয় প্রতীকের বাবা। আর সে হলো রুহি, আমাদের বংশধর নয়।
যেমন না রুহির কাজকর্ম পরিবারের সাথে মেলে, কারণ ও নিহারের অংশ নয়। কি বলছোটা কি পুনম এসব? রুহি আর জুই দুজন জমক বোন। হ্যাঁ পুনম, জুহির মধ্যে নিহারের ছায়া আছে আর রুহির মধ্যে রুচিতার ছবি। দুজনের একই রক্ত। এই ভুল ধারণা নিয়েই তো ছিলাম আমরা সবাই, যেখানে সত্যি এটাই, শুধু জুহি নিহারের মেয়ে। পুনম, তুমি কিন্তু রুচিতাকে অযথা দোষ দিচ্ছ। কোনো সঠিক প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, অবশ্যই প্রমাণ আছে আমার কাছে। এই দেখো, আজ আমি সেই হসপিটালে গেছিলাম যেখানে জুহির জন্ম হয়েছিল। সেখান থেকেই এটা পেলাম আমি। হসপিটালের রেকর্ড অনুযায়ী রুচিতা একটা মেয়ের জন্ম দিয়েছে। যমজ বাচ্চা নয়। দেখো, পরিষ্কার লেখা আছে এতে। আর এতে এটাও লেখা আছে যে এই বাচ্চাটার পায়ে একটা তিল আছে, যেটা ওর বার্থ মার্ক। আর সেই বার্থ মার্ক জুহির পায়ের তলায় আমি পেয়েছি। আমি তার ছবিও তুলেছি, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, রুচিতা, পুনম কি বলছে? এটা কি সত্যি? রুহি নিহারের মেয়ে নয়? বলো রুচিতা, সত্যিটা কি? তুমি কি রুহিকে জন্ম দাওনি? বিরাট ভক্ত মনে করো নিজেকে? এক্ষুনি জানতে পারবো তোমার সত্যি। রাখো গীতায় হাত আর বলে দাও পুরো পরিবারকে সত্যিটা রুচিতা। মিথ্যে বলার চেষ্টাও করো না, কারণ ডিএনএ টেস্টে 3 মিনিটে সব জানা যাবে। গীতায় হাত রেখে দিব্যি খেয়ে বলো যে রুহি নিহারের মেয়ে নয়। বলো রুচিতা, চুপ করে আছো কেন? হ্যাঁ, এটা সত্যি যে রুহি নিহার বাবুর মেয়ে নয়। ওর শরীরে ওনার রক্ত নেই। কিন্তু মা, রুহি আমার মেয়ে। রক্তের সম্পর্কে নয়, মনের সম্পর্কে বাঁধা আমরা। আমি রুহির মা। আমি রুহির।
ভগবান আমাকে জুহির সাথে সাথে রুহিকেও দিয়েছিলেন। আমি হয়তো ওকে জন্ম দিইনি মা, কিন্তু আমি ওকে পালন করেছি, আমার দুধ খাইয়েছি, আমার রক্ত ঘাম নিঃশেষ করে সম্পর্কটাকে আমি গড়েছি মা, প্রতিপালন করেছি। জুহি আমার হৃদয় হলে রুহি আমার হৃদস্পন্দন মা। শুধু আমার মেয়ে, ওই পরিবারের মেয়ে নয়। বাহ রুচিতা, বাহ, অদ্ভুত। মানে একের পর এক কত মিথ্যে বলতে পারো তুমি। প্রথমে দ্বিতীয় বিয়ে, তারপর নিহারের বাচ্চাদের কথা, আর এখন এইটা। তো বড় কথাটা তুমি লুকিয়েছো আমাদের কাছে। বিরাট বড় খেলোয়াড় তুমি রুচিতা। একের পর এক মিথ্যের উপর থেকে পর্দা সরে যাচ্ছে। এত বড় রহস্য, অচেনা মেয়েকে তুলে এনে গোয়েল পরিবারের নাম দিয়ে দিলে তুমি। তোমার তুলনা নেই রুচিতা। মা, বাবা, দিদা, আমি আপনাদের সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি যে আমি আপনাদের সবার কাছে এত বড় কথা লুকিয়েছি। কিন্তু এখানে আসার পর পরিস্থিতি এমনই হয়ে যাচ্ছিল যে আমি চেয়েও আপনাদের সবাইকে কিছুই বলতে পারিনি। 6 বছর আমি এই পরিবারের থেকে দূরে ছিলাম, আমার আলাদা পরিচয় ছিল, আলাদা পৃথিবী ছিল। আর রুহি আমার ওই পৃথিবীর অংশ। আমি কিন্তু কখনোই ভাবিনি যে আমি এখানে ফিরে আসব। আর আসার পরে অনেকবার চেষ্টাও করেছি, কিন্তু বলার সাহস করে উঠতে পারিনি। আর কি বলতাম নিজেই জানে না যে ও অ্যাডপ্টেড বাচ্চা। ওকে কিভাবে বোঝাতাম আমি এই বিভেদটা? কিচ্ছু বোঝানোর দরকার নেই রুচিতা। এই ছবিতে ওদের পার্থক্য খুব বোঝা যায়। আমি তো আগেও বলেছিলাম ওদের দুজনকে যমজ বোন মনেই হয় না। কিন্তু ঢের হয়েছে রুচিতা। তুমি রুহিকে নিয়ে বিরাট মহান কাজ করেছো, কিন্তু আমরাও তো মহান নই। তাই রুহি এই বাড়িতে থাকবে না। আমি এক্ষুনি ওর সব জিনিস বাইরে ফেলে দিচ্ছি। আমি এখনই কোনো ভালো সংস্থার সাথে কথা বলে ওকে অনাথ আশ্রমে পাঠানোর ব্যবস্থা করছি। মা না, আপনি এরকম কিচ্ছু করবেন না প্লিজ। আপনি তো জানেন মা, আমি নিজে এখান থেকে চলে যেতে চাইছিলাম, কিন্তু প্রতিবার আমাকে এখানে জোর করে আটকানো হয়েছে। আর আমি আমার বাচ্চাদের খুশির জন্য এখানে থেকেও গেছি, কারণ আমি আমার মেয়েদের থেকে ওদের বাবার ভালোবাসা, ওদের পরিবারকে দূরে রাখতে পারি না মা। আর আমি নিজেও আমার মেয়েদের থেকে আলাদা থাকতে পারবো না। তাহলে আপনি এটা কিভাবে বলতে পারেন মা যে আমি আমার বাচ্চাদের মধ্যে থেকে একজনকে বাঁচবো? আমি মেনে নিচ্ছি যে রুহির সাথে আপনার কোনো সম্পর্ক নেই, ও আপনার কেউ হয় না, কিন্তু ও তো আমার মেয়ে মা। আমি আমার মেয়েকে কিভাবে ছেড়ে দেব মা?
নিহার বাবু, আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ আপনি আমাকে আমার মেয়েদেরকে নিয়ে এখান থেকে চলে যাওয়ার অনুমতি দিয়ে দিন। 6 বছর আমাদের আলাদা পৃথিবী ছিল। আপনি আপনার ছেলেকে নিয়ে খুশি ছিলেন, আমি আমার মেয়েদের নিয়ে খুশিতে ছিলাম। আমরা আবার আলাদা আলাদা পৃথিবীতে বাস করব, দেখবেন সব ঠিক হয়ে যাবে নিহার বাবু, সব ঠিক হয়ে যাবে। রুহি জুহি একে অপরকে খুব ভালোবাসে, ওরা একে অপরকে ছাড়া থাকতে পারবে না। নিহার বাবু প্লিজ ওদেরকে আলাদা করবেন না, ওদের এই সম্পর্কটাকে ভেঙে দেবেন না। ওরা তো রক্তের সম্পর্কের মানেও বোঝে না নিহার বাবু, ওরা তো শুধু ভালোবাসার সম্পর্কের মানে বোঝে। প্লিজ নিহার বাবু, ওদের সম্পর্কটা ভাঙবে, ওরা আলাদা হয়ে গেলে ভেঙে পড়বে। ওদেরকে সারা জীবনের জন্য এভাবে দুঃখী করে দেবেন না নিহার বাবু, প্লিজ আমি আপনার কাছে হাত জোড় করছি, আমাকে যেতে দিন, আমি এখানে থাকতে চাই না আর, প্লিজ। রুচিতা, আমার ছেলেকে তোমার মন ভোলানো কথায় ফাঁসানোর চেষ্টা করো না, তুমি দূরে সরো। নিহার, তুই ওর কথা শুনিস না। যদিও রুহিকে নিয়ে চলে যেতে চায় তো যাক, কিন্তু জুহি কোথাও যাবে না, বলে দে ওকে। বাবা, আপনি মাকে বোঝান না, আপনি তো জানেন, বলুন আমার 2 মেয়ে একে অপরকে কতটা ভালোবাসে। আপনারা ওদেরকে আলাদা করে এত বড় পাপ করতে পারেন না, বোঝান না মাকে বাবা, প্লিজ। না রুচিতা, এইবারে আমি পুনমের সঙ্গে একমত। জানা নেই জুহি কোন পরিবার থেকে এসেছে, কার রক্ত। আমি এই রকম কোন মেয়েকে গোয়েল পরিবারের পদবি দিতে পারি না। রুচিতা, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু তুমিও আমাদের অবস্থা বোঝো। রুহি আমাদের রক্ত নয়, আর নিজের রক্তের ব্যাপারই আলাদা হয়। রক্ত? সবার রক্তের রং একই হয় দিদা, একত্র হয়ে গেলে তো বলাও যায় না কোনটা কার রক্ত। আর রক্তের থেকে বড় হয় সংস্কার, আর রক্তই যদি সবকিছু হতো তাহলে প্রহ্লাদ নিজের বাবা হিরণ্যকশ্যপের মতো ক্রূর হতো, বিষ্ণু ভক্ত নয়। সুগ্রীব আর বালির মধ্যে প্রেম হতো, যুদ্ধ নয়। রুহির মধ্যে আমার সংস্কার, আমার ছায়া আছে, এইটুকুই যথেষ্ট নয় আপনাদের কাছে? তোমার জ্ঞান দেয়া বন্ধ করো, কারুর কিচ্ছু যায় আসে না, সিদ্ধান্ত তোমার হাতে রুচিতা। হয় রুহিকে নিয়ে বেরিয়ে যাও, না হলে জুহিকে নিয়ে বাড়িতে থাকো আর রুহিকে কোনো অনাথ আশ্রমে দিয়ে এসো। আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, কিন্তু আমি রুহি জুহির মধ্যে থেকে কোনো একজনকে বাঁচতে পারবো না। আমার প্রাণ ওদের দুজনের মধ্যেই আছে, তাই আমি দুজনকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর আমাকে কেউ আটকাবে না। আর হ্যাঁ, আপনাদের সবার যদি জুহির কাস্টাডির জন্য কেস করতে হয় তাহলে আমি লড়াই করার জন্য তৈরি। আমার মেয়েদেরকে সঠিকভাবে বড় করে তোলার সব রকম উপায় আছে আমার কাছে। আইন নিশ্চয়ই আমার বাধ্যতা বুঝে আমার সঙ্গ দেবে। নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার মেয়েদের জন্য লড়াই করব আমি। না আমি ওদেরকে আমার থেকে দূরে করতে দেব, আর না একে অপরের থেকে। বাহ, কি ভেবেছিলাম আর কি বের হলো, দারুণ লাগলো। দেখেছো,
দেখেছো তোমরা, একে তো ভুল করেছে, ক্ষমা চাওয়ার বদলে কিভাবে তেজ দেখিয়ে উপরে চলে গেল। নিহার, এবার তো তুই জুহির কাস্টাডির জন্য কেস ফাইল করেই দে। মা দেখো ঠাম্মা আমাদের নুপুর দিয়েছে। দেখো দেখো মা, এটা খুব সুন্দর আর এতে আওয়াজও হয়। মা আমরা কি কোথাও যাচ্ছি? আমরা কি ছুটিতে বেড়াতে যাচ্ছি? জুহি জুহি, তোমরা নিজের মাকে ভালোবাসো তো? হ্যাঁ। তাহলে তোমাদের মা যেখানে যাবে তোমরা কোনো প্রশ্ন না করে আমার সাথে যাবে। নিহার, এবার রুচিতাকে তুই যা খুশি করতে দিবি না, আটকাবি জুহিকে, যেতে দিবি না, যা খুশি হয়ে যাক নিহার, ওকে?